জুয়েল ভাই একটু দেখি এখানে গবেষণা দেখি দেখি টিভির জন্য কাজ করবো ছবিটা ছবিটা গোটা পাবো এদিক চলে জানো দিতে উঠে যান দিতে উঠে যান সাগত ভাই ঢুকে যান স্ট্যান্ড কোথায় আমরা পিছনের দিকে না ঘুরি পিছনে না তাকাই আসসালামু আলাইকুম উনি কোনটাতে বসবে এখানে হাত ধরতে মোবাইলের সাইডে হাত দাও ওই সাইডে হাত দাও ঠেলো লাগাবো অন হয়নি এই যে অন হইল আচ্ছা আমরা দেরি না করে আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি সর্বপ্রথম ভাই ওই ছেলেটা গরম আজকে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة جعلنا منسكنهم ناسكوه فلا ينازعنك في الأمر كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما
يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে দীর্ঘ 15 বছরের ফ্যাসিজমের অবসানের পর, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আজকে আল জামিআহ আস-সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে পরিদর্শনে এবং ছাত্র শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসেছেন। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমরা আমাদের ছাত্রদেরকে সকলকেই সেভাবে হয়তো সুযোগ দেওয়া আমাদের জন্য কঠিন হবে। তো আমি শুধু সর্বপ্রথম ইংরেজি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নাইমুল মাওলাকে তার ইংরেজি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে কথা শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. Honorable President of today's function, respected Chief Guests, special guests, teachers and students, my greetings to all. At the outset, all praises is due to Allah who has given us mind to get united in such a noble function. Honestly speaking, I feel honored and I'm really happy to keep viewers in this environment. At first, I'll tell a little bit about me. I'm Naimul Maulasiya. I'm in class 9. Congratulations on the arrival of the Honorable Advisor on Religion of the interim government of the People's Republic of Bangladesh on behalf of this Al Jamia Salafia institution. Dear Advisor on Religion, this Al Jamia Salafia has become joyful today due to your holy touch. And today we are very happy and excited to have among us such a compassionate, enlightened and great person like you. So our heartiest congratulations and red rose wishes to you. Now I would like to inform you of Al Jamia Salafia. This is such an educational institution that combines Islamic and modern education. The Director General of this institution is Sheikh Abdul Razak bin Yusuf. By means of his tireless efforts and by the will of Allah Ta'ala, this institution has come this far. And we seek the kind attention of the Honorable Advisor on Religion to take this institution forward. Finally, wishing you good health, I end my acceptance speech. Thanks for your patient hearing. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমাদের অনুষ্ঠান দীর্ঘায়িত করতে পারছি না। তো আমরা এখন আমাদের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি তাদের বক্তব্যের দিকে চলে যাব। তার আগে আল জামিয়া সালাফিয়া সম্পর্কে সংক্ষিপ্ত দুটি কথা। জামিয়া সালাফিয়া মূলত নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যা বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা, তার অধীনে পরিচালিত হয়ে থাকে।
এই ফাউন্ডেশনের অধীনে সমগ্র বাংলাদেশে 4টি শিক্ষা প্রতিষ্ঠান, রাজশাহীতে এটা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিকটস্থ আরেকটি, দিনাজপুর শহরের অনতিদূরে একটি এবং বরিশাল শহরে একটি, মোট 4টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 4,500 থেকে 5,000 ছেলে মেয়ে অধ্যয়নরত আছে এবং 250 থেকে 300 শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা এই ফাউন্ডেশনের সাথে জড়িত আছে। এই ফাউন্ডেশনের অধীনে আমাদের গবেষণাগার আছে, মাসিক পত্রিকা আছে, ত্রৈমাসিক পত্রিকা আছে, এমনকি আরবি পত্রিকাও বের হয়। মাজাল্লাতুস সালাফ নামে বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী আরবি পত্রিকা এখান থেকে প্রকাশিত হয়। মাসিক আল ইতিসাম নামে মাসিক বাংলা পত্রিকা প্রকাশিত হয়। কিশলয় নামে ত্রৈমাসিক ছাত্রদের পত্রিকা প্রকাশিত হয়। আর আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানের নাম মাকতাবাতুস সালাফ, যেখান থেকে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের বই পুস্তক অনুবাদ, সম্পাদনা এবং স্বতন্ত্র বই পুস্তক লিখিত হয় এবং প্রকাশিত হয়। পাশাপাশি আদ-দাওয়া ইলাল্লাহ নামে আদ-দাওয়া ইলাল্লাহ নামে আরেকটি প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানের অধীনে সমগ্র বাংলাদেশে প্রায় 400 থেকে 500 মক্তব আমরা পরিচালনা করে থাকি এবং এই সমস্ত মক্তবের শিক্ষকদেরকে আমরা ফি সাবিলিল্লাহ আমাদের নিজস্ব খরচে এই প্রতিষ্ঠানে নিয়ে এসে প্রশিক্ষণ দিই এবং এই প্রতিষ্ঠানে নিয়ে এসে প্রশিক্ষণ দিয়ে আমরা তাদের মাধ্যমে মক্তবগুলো পরিচালনা করে থাকি। পাশাপাশি জেনারেল শিক্ষিত ভাইদের জন্য আমাদের 20 দিনের কোর্স আছে এবং আজকেও এখানে এই প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষিত 30-40 জন দিনী ভাই তারা এখানে দিন শিক্ষার জন্য এসেছেন, তারা এখানে আছেন। আর প্রায় 5 শতাধিক ইয়াতিম, দুস্থ এবং অসহায় এই ফাউন্ডেশনের অধীনে প্রতিপালিত হয়ে থাকে। এই মোটামুটি এই ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম। আর যে কোনো জাতীয় দুর্যোগে এই ফাউন্ডেশনের অবদান সীমাহীন। যেমন চলমান ফেনী, নোয়াখালী, কুমিল্লাতেও আমরা প্রায় 1.5 কোটি টাকার আমাদের ত্রাণ প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, যা অলরেডি আমরা 70 লক্ষের উপরে খরচ করে ফেলেছি এবং আরও আগামী শনি রবিবারের দিন আমাদের চাউল বিতরণ আছে, তারপরে পুনর্বাসন কার্যক্রম আছে। তো প্রায় 1.5 কোটি টাকা বাজেটে আমরা এই ত্রাণ পুনর্বাসন কার্যক্রম এই ফাউন্ডেশনের অধীনে চালাচ্ছি। তো আমরা আর দেরি না করে আমি আহ্বান করব আমাদের নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত, আমাদের প্রতিষ্ঠানের আরেকটি সুন্দর বৈশিষ্ট্য বলতে আমি ভুলে গেছি, সেটি হচ্ছে আল জামিয়া সালাফিয়া মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মোয়াদালাকৃত শিক্ষা প্রতিষ্ঠান, তথা এখান থেকে সরাসরি ছাত্ররা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারবে এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকেরা মাঝে মধ্যেই এখানে আসেন এবং দার্স দেন। যেমন শেখ ডক্টর জাহিদ আল জুহানি, তিনি 4 মাস এখানে দার্স দিয়েছেন। শেখ মনসুর খালাফ, তিনি 1 মাস দার্স দিয়েছেন এবং তার পূর্বে শেখ সৌদ বিন আব্দুল আজিজ আদ-দাজান, উনি 1 সপ্তাহ দার্স দিয়েছেন। বছরের মধ্যে 2-3টা এরকম সৌদি মেহমানদের দিয়ে দাওরা হতেই থাকে। আর আমাদের ইন্ডিয়ান, ভারতের শিক্ষকই আছে প্রায় 3-4 জন, যারা ওয়ার্ক পারমিট ভিসায় এই প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষা প্রদান করে থাকেন। জামিয়া সালাফে বানারসের সম্মানিত মুহাদ্দিসগণ আছেন। তো আমরা বলতে পারি বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্যাটাগরিগুলো থাকে, সেই ক্যাটাগরিগুলো পূরণ করতে আল জামিয়া সালাফিয়া টপ লেভেলে অবস্থান করবে বলে সকল ক্যাটাগরিতে দেশি বিদেশি ছাত্রের অবস্থান, যেমন এখানে ভারত থেকে অসংখ্য ছাত্র পড়ে ভিসায়, বৈধ অনুমোদিত ভিসায়, দেশি বিদেশি শিক্ষকের সমাহার, সৌদি আরব, ভারত, বাংলাদেশের শ্রেষ্ঠতম শিক্ষকের সমাহার, প্রকাশনা, গবেষণা, সার্বিক এবং ছাত্রদের লেখালেখি, ছাত্রদের দেয়ালিকা, সব মিলিয়ে আমরা যদি ক্যাটাগরি করি যে একটা প্রতিষ্ঠান কোন কোন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হতে পারে, মানদণ্ড দাঁড় করাই, তাহলে সেই মানদণ্ডগুলোতে আল জামিয়া সালাফিয়া অনেক উপরে থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং আমরা সরকারের সুদৃষ্টি কামনা করি এই প্রতিষ্ঠানগুলোর জন্য। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সম্মানিত নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মহাপরিচালক আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুরোধ করব ক্রেস্ট সম্মাননা উপহার দেওয়ার জন্য। আমাদের সম্মানিত মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনের কাছে তিনি ক্রেস্ট সম্মাননা এবং আমাদের বিভিন্ন প্রকাশিত বই পুস্তক তিনি প্রদান করবেন। একটু দাঁড়ান। যে আমরা ভিড় না করি, আমরা ধীরে সুস্থে ছবি উঠাই এবং আমাদের প্রকাশিত বই পুস্তক সবগুলো অ্যাকসেপ্ট করে মাকতাবাতুস সালাফ এবং তুবা পাবলিকেশনের সব বই অ্যাকসেপ্ট করে ওনার হাতে প্রদান করছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেনের হাতে প্রদান করছেন।
আমাদের তুবা পাবলিকেশন এবং মাক্তাবাতুস সালাফ মিলে প্রায় 50 এর কাছাকাছি আমাদের প্রকাশিত বই পুস্তক রয়েছে। রেখে দাও অন্য জায়গায়, গাড়িতে এগুলো এখানে রাখিও না। ওই যে ওই পাশে সচিব স্যার আছে, ওনার সাথে একটা ছিল। অনুষ্ঠান আপনি আপনার পার্সোনাল একটু শেষ হোক, তারপরে তো এ পর্যায়ে আমাদের সামনে আমি প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শায়েখ ডক্টর আফামা খালিদ হোসেন, ধর্ম বিষয়ক উপদেষ্টা, মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনকে প্রধান অতিথির ভাষণ পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফালে তাফাদ্দাল মাশকুরা। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। জামিয়া সালাফিয়ার প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সিদ্দিন মালিকুম, হযরত আসাতিজায়ে کرام, তালেবানে উলুমে নবুয়ত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই দ্বীনি আদারা জামিয়া সালাফিয়া পরিদর্শন করার সৌভাগ্য লাভ করলাম। আমি বহুদিন যাবৎ রাজশাহীতে আমার আসা যাওয়া আছে, 25 বছর যাবৎ। তো এখানে এত বড় একটা আদারা যেটার অনেক খুশুসিয়াত, অনেক বৈশিষ্ট্য আছে, আমার আসার সুযোগ হয়নি। আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে দ্বারা আজকে আমি সচক্ষে দেখতে পেলাম। এমনি বিমানবন্দর থেকে নেমে ওদিকে যাওয়ার সময় প্রফেসর আসাদুল্লাহ গালিব সাহেবের মাদ্রাসায় 2 বার গেছি। এই মাদ্রাসা আরবি ভাষার উপর জোর দেওয়া হয়, এটা বিরাট বিরাট কথা। আমাদের অনেক মাদারেসা আরবিয়াতে আরবির উপর অবুর নাই, আরবের উপর জোর নাই। আলহামদুলিল্লাহ এখানে ভারত থেকে ওস্তাদরা আসেন, মদিনা শরীফ থেকে আসেন, সৌদি আরব থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে আসে। তারা আরবি ভাষার উপর ছাত্রদের দক্ষতা, পারঙ্গমতা শিক্ষা দেন। এটা জেনে খুব ভালো লাগলো। 1800 ছাত্র আছে পুরুষ শাখায়, মেয়েদের শাখায় প্রায় 900 সাড়ে 900 মতো আছে। এবং আমি ক্লাসরুমও ঢুকেছি, ভর্তি আলহামদুলিল্লাহ ছাত্র ভর্তি, এবং একটা নোটও আছে মোট ছাত্র কয়জন, উপস্থিত কয়জন। এটা একটা সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগলো। এবং মোহতরম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সিদ্দিন মালিকুম নিজের 3 ছেলেকে যোগ্য বানিয়েছেন। মদিনা ইউনিভার্সিটি থেকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে, দারুল উলুম দেওবন্দ থেকে, তারপরে আব্দুর রহমান ভাই মিশর থেকে, আব্দুর রহিম ভাই এখন কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দায়, ওনার মেয়েও রিয়াদে পড়াশোনা করেন। আমার খুব ভালো লাগলো। একটা এলমি খানদান, একটা এলমি পরিবেশ, খুব ভালো লাগলো। এবং মাদ্রাসার পরিবেশ, যেটাকে ইংরেজিতে বলে কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার, লেখাপড়া করার মতো একটা সুন্দর পরিবেশটা কিন্তু বড় কথা। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ায় গেছি। আমরা এমনি মাদ্রাসার লেখাপড়া শেষ করার পরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছি, এমএ করেছি, পিএইচডি করেছি।
ওখানেও সুন্দর পরিবেশ, একটা বিরাট ব্যাপার। আপনি নিচে ফ্যাক্টরির উপরে গুদামের উপরে একটা মাদ্রাসা করলেন, ওখানে পরিবেশ নাই, এখানে একটা নৈসর্গিক পরিবেশ আছে। আমার আরও ভালো লাগলো ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা চিনি না, কত বড় মুহাদ্দিস, মুহাদ্দিস কবির, আলিমুন বারিস। The world has ever produced ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ তৈরি হতে হাজার হাজার বছর লাগবে। হাইহাত আলা ইয়াতি জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিলু। জামানা বখিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মতো মানুষ তৈরি করতে জামানা বখালতি করে। মুহাদ্দিস, মুফাক্কির ইসলাম, জামানার শ্রেষ্ঠ মুত্তাকি, পরহেজগার, চোখের পানিতে জীবন গেছে ওনার। এছাড়া বেদাতি লোকেরা ওনার জেলে দিয়েছে, জেলে ওনার লিখিত মুসফাদাত কেড়ে নিয়েছে। যা আছে তা তো এক আলমারি, এক আলমারি। তো মানুষের ভিতরে প্রতিটি ইনসান, মানুষ তো ইনসান, তফরদাত থাকে, কিন্তু ওনার খেদমাত, ওনার এলমি মকাম ইতিহাসের সোনার অক্ষরে লিখে থাকবে। ওনার এই হজরতের নামে আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে একটা একাডেমি, এটা দেখে আমার মন ভরে গেল। আমি ছাত্র ভাইদেরকে বলবো, হায়াত একেবারে কম, জীবন একেবারে স্বল্প, দম বদম দমরা গনিমত দাম, প্রতিটি নিঃশ্বাসকে গনিমত মনে করে আমরা কাজে লাগাবো। আল্লাহ কোনো বেয়াদবকে এলম দান করেন না। ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শেখ ওয়াকিকে জিজ্ঞাসা করেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি লিতারকিল মাআসি। আমি আমার শেখের কাছে অভিযোগ করলাম, শেখায়ত করলাম যে আমি তো কথা ভুলে যাই। তিনি আমার ওসিয়ত করলেন, তুমি গুনাহ ছেড়ে দাও। এবং ওস্তাদের সাথে যারা বেয়াদবি করে তারা এলম থেকে মাহরুম থেকে থাকে। ওস্তাদের খেদমতে উস্তাদ বায়াত হাম সব খানি মদাম লমজরা তাকি কা খানি তা শফি মর্দে কামাল। ওস্তাদের খেদমত করতে হবে। এখানে ভালো ভালো ওস্তাদ আছে, জৈয়দ, মুস্তাহিদ, সাহেব ইলম, সাহেব কামাল, আসাদায়ে কেরামরা তালিমে খেদমত আঞ্জাম দিচ্ছেন, ওনাদের খেদমত করতে হবে। নিয়মিত সবকে বসতে হবে। কোনো লফজ যদি শুনি এটা তাহকিকে পড়তে হবে, তা শফি মর্দে কামাল, তাহলে আমরা কামেল মর্দ হতে পারব। আর যদি বেয়াদবি করি আল্লাহ তাআলা এলম থেকে মাহরুম করে দিবেন। আমিও আপনাদের মধ্যে একজন শিক্ষক, একজন ছাত্র। আমি আলিয়া পদ্ধতির মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, মসজিদে ইমামতি করেছি। আমি তো মাদ্রাসার পরবর্দা, মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি। পরে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এগুলো আমরা নিয়েছি, কিন্তু মূলত আমাদের শিক্ষা হচ্ছে আলিফ বা তা সা। তো ওস্তাদের সাথে যদি বেয়াদবি করি অথবা গুনাহে কবিরার সাথে যদি লিপ্ত হই, তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন। इल्म हासिल करना इस्तिफादा, दूसरों को फ़ायदा पहुँचाना इफादा। उस्ताদের সাথে বেয়াদবি করলে আখলাকি কমজোরি থাকলে তাহলে আল্লাহ তাআলা এফাদিয়ত সলব করে নেবেন, আপনার কোথাও জায়গা হবে না, খেদমত করার জায়গা আপনি পাবেন না। বহু মানুষ আছে, তিন জিনিসের জন্য মানুষ পাগল। টাকার জন্য মানুষ পাগল, ক্ষমতার জন্য মানুষ পাগল, সেক্সের জন্য মানুষ পাগল। সুন্দর বালক দেখলে আমরা পাগল হয়ে যাই, সুন্দরী মেয়ে দেখলে আমাদের হুঁশ থাকে না। এই তিন জিনিস থেকে যদি ঊর্ধ্বে উঠতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে। আপনি
দুনিয়াতেও ইজ্জত পাবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনারা নাজাতের ব্যবস্থা করে দেবেন। আমাদের অন্তর ছোট, আমরা অন্তরকে বড় করি। আমাদের দৃষ্টিভঙ্গি ছোট, আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা। আমি দেওবন্দি মাদ্রাসায়ও গেছি। এই প্রথম একটা বড় সালাফি মাদ্রাসায় আমি আসছি, এবং বেরলভী মাদ্রাসায়ও আমি গেছি। আমি হিন্দুদেরও মন্ত্রী, বৌদ্ধদেরও, খ্রিস্টানেরও। আমার মন্ত্রণালয়ে আলাদা আলাদা বিভাগ আছে। হিন্দু বিভাগ, হিন্দু আছে, হ্যাঁ, ধর্ম কল্যাণ ট্রাস্ট, ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। বৌদ্ধ খ্রিস্টানের আলাদা আলাদা বিভাগ আছে, সবগুলো আমাদের আওতায়। তো আলহামদুলিল্লাহ, আমি ইখতিলাফাত মানুষের থাকবে, আগেও ছিল, এখনও আছে। ইখতিলাফ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি। আমাদের মধ্যে কাছাকাছি আসার অনেক মওয়াদ আছে। আমরা অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, ওনার একটা বই আছে বাবর নামা। উনি ওই বইটি লিখেছেন, ওনার বাড়িতে আফগানিস্তান, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। উনি বলেছেন, ভারত মানে আমরা সহ ভারত, বৃহত্তর ভারতের মানুষের অন্তর ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। তাদের কলিজের ভিতরে বেশি জায়গা নাই অন্যজনকে অ্যাকোমোডেট করার, অন্য মতাবলম্বীকে টেনে আনার। এরকম জায়গা কলিজার ভিতরে কম। ফুলের প্রতি আকর্ষণ নাই, উদ্ভাবনী শক্তি নাই। এবং তিনি বলছেন, আমি মারা গেলে আমার ভারতে কবর দিও না। তো ওনার কবর আফগানিস্তানে, কাবুলে। তো আমি আমার ভাইদেরকে বলবো, খুব ভালোভাবে লেখাপড়া করুন। খুব ভালো ভালো ওস্তাদ আছে, বহু মাদ্রাসা এরকম থাকে না। বিদেশি আসাতে যায়, আমরা আছেন, ওনাদের কাছ থেকে আমরা এলম হাসিল করি, সময়কে দাম দিই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, বোস্তানুল মুহাদ্দিসিন লিখছেন, স্পেনের একজন বিখ্যাত মুহাদ্দিস শাহ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আল আন্দালুসি আল মাসমুদি, ইমাম মালিক রহমতুল্লাহর কাছে হাদিস পড়তে আসছেন স্পেন থেকে। ভূমধ্য সাগর পার হয়ে মদিনায় হাতি আসছে, সবাই হাতি দেখতে গেছে, উনি যান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ ওনাকে দোয়া করে দিয়েছেন। উনি পুরো স্পেনে মুয়াত্তা মালিকের সারে, ওনাকে বলা হয় মারজাউল খালায়েক, সময়কে কাজে, যেই ছাত্র সময়কে কাজে লাগায় তিনি তরতর করে উপরে উঠে যাবেন। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से। पाथर मेरे दिले ग्लास भेगे जाए, एटाই পৃথিবীর নিয়ম। ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। এমন গ্লাস আমরা তালাশ করব যে গ্লাস হাতে পেলে মারলে পাথর ভাঙে যায়। মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তালাশ কর। নদী যদি পাও সাগরের তালাশ করো। আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে। আমি শেখ হুসাইনের জীবনে লিখেছি এনসাইক্লোপিডিয়াতে, ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে শেখ হুসাইনের জীবনে লিখেছি, বিন বাজের জীবনে লিখেছি। এই দিন মদিনা ইউনিভার্সিটির একজন মুহাদ্দিস, যিনি আগে হিন্দু ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে নাই, তিনি মদিনা ইউনিভার্সিটির উস্তাদ, মারা গেছেন। হিন্দুস্তান থেকে এসে তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, পরে মদিনা ইউনিভার্সিটির উস্তাদ হয়েছেন। ওনার জীবনে লিখেছে নয় দিগন্ত। আমাদের মন বড় করা দরকার। আমাদের আলাদা আলাদা মাসলাক থাকবে, মাযহাব থাকবে, আমাদের উস্তাদ থাকবে আলাদা আলাদা, কিন্তু আমাদের দিল হতে হবে বড়। আগের জমানার বড় বড় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো, এরকম ওনারা পারস্পরিক সম্পর্ক ছিল মধুর। এখন আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে ফেসবুকে আজেবাজে কথা লিখি। ফেসবুক ওপেন প্ল্যাটফর্ম, এটা আমাদেরকে যথেষ্ট ক্ষতি করে। জিয়াউর রহমান আল আজমি, আমি ওনার জীবনী লিখেছি। আমি যখন এরকম দেখলাম বিদেশি ম্যাগাজিনে, আমি কতবার মদিনা শরীফ গেছি, উনি জীবিত থাকতে যদি
আমি ওনার একটু দেখতে পেতাম, তাহলে আমার দিল শান্তি হতো। আমি ইউনিভার্সিটিতে বহুদিন আর রহিকুল মখতুম পড়েছি, আসিরত নববিয়া, উলুমুল কোরআন আর দারাসাতুল ইসলামের অধীনে আমাদের 100 নম্বরের আছে আসিরত নববিয়া। তো আমি আর রহিকুল মখতুম এখন পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়েছে। একটা তর্জমার আমি সম্পাদনা করেছি, উপরে আমার নাম আছে মাকতাবাতুস সাহাবা, ঢাকা থেকে বাংলা বাজার থেকে আমি অনুবাদ সম্পাদনা করেছি, লাইন বাই লাইন দেখে দিয়েছি, ওইটা আমি পড়াতাম। এবং এরকম বহু আবু বকর দাউদ গজনভী, উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, উনিও সালাফি। ওনার একটা বই আছে ইনকিলাবে মুহাম্মদ, এটাও আমি ছাত্র জমানায় তর্জমা করেছি। রূপগঞ্জ যাচ্ছি, জমিয়ত আহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন। তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবের ওখানে উঠব, এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব, ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব, সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তাআলা আমাদের খেদমতে খলকের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং আল্লাহ তাআলা এই জামিয়া সালাফিয়া, এই এদারাকে আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগনি তরক্কি দান করুন। হিন্দুস্তানের দেওবন্দে ওলামায়ে কেরাম, আব্দুল্লাহ ভাই দারুল দেওবন্দে পড়েছেন, আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কওমি একজেহেতি কনফারেন্স হয় দিল্লিতে, আহলে হাদিসের ভাইয়েরা হযরত মাওলানা আরশাদ মদনী সাহেবকে প্রধান মেহমান করেন। এটা নজির একটা নয়, তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয়, হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব জিদান মালিকুম ওখানে তশরিফ, প্রধান অতিথি হিসেবে তশরিফ আনেন। আবার দেওবন্দে যখন কওমি একজেহেতি কনফারেন্স হয়, তখন আহলে হাদিস অন্যান্য মক্তবে ফিকিরের হযরত ওখানে তশরিফ আনেন। দারুল উলুম এর মেহমানখানায় ওনারা বসেন এবং মানসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি হয়। পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড-19 তকি উসমানী সাহেব জিদান মালিকুমের জেরে কিয়াদত বেরলভী খানদানের মুফতি মুনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম, উনিও এসেছেন। তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে, বুক মিলাতে হবে। আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি, যত তাড়াতাড়ি পারি, অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি, আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব, যারা প্রত্যেকে তার ভোট, নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন, যারা নির্বাচিত হবেন, এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালাফিয়া সহ, রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে। এবং আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই। আমার মন্ত্রণালয় সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে, তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে, ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে, গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে। আপনাদের কোনো পরামর্শ থাকলে, অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ রাজিজ আমি আমার শক্তি দিয়ে, আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ। এবং এই দেশ আমাদের দেশ, বাংলাদেশ, এখানে নানা মত নানা পথ থাকবে, মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে। এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য। একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান, চাপা ফুল হলে চাপা বাগান, নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি। এটা বৈচিত্র্য। আমার এই দেশ বৈচিত্র্য। তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো। আমরা অন্তরকে পরিষ্কার রাখবো, অন্তরকে পরিষ্কার রাখবো। কথা শেষ। বাইহাকিতে একটা হাদিস আছে, আর সুনানুল কুবরা লিল বাইহাকি,
রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, বিসালামাতে সুদুরিহিম ওয়া সাহাবাতে আনফুসিহিম, যার অন্তর পরিষ্কার আর যার হাত খোলা, যার হাত খোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন, দিল মে কদুরত নেই, নেফাক নেই, আইনাত নেই, এই মানুষটাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিন বদিন রোজ বরস আল্লাহ পাক তরক্কি দান করুন। বিরাট এলাকা, এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয়, পুরো বাংলাদেশে, একটা উপমহাদেশে একটা মেসালে এদারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনারা আমার প্রতি যে সম্মান, যে মোহাব্বত, যে আন্তরিকতা দেখিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুল্লাহু আহসানাল জাযা। অনেক সুন্দর জ্ঞানগর্ভ বাংলা, ইংরেজি, আরবি কবিতা, উর্দু কবিতা, ইংরেজি বাক্য, হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নাসিহাতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন। আমরা সেই বক্তব্যগুলো যেন আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আসলে যে বর্তমান সরকার আমরা পেয়েছি, এটি আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া। যে ফ্যাসিজম আমরা দেখেছি, সেই ফ্যাসিজমের সময় আমি নিজেও, ছাত্র আন্দোলনের সময় আমি নিজেও ফেসবুকে লেখালেখি করেছি, ভিডিও দিয়েছি, এবং যেটা অনেক প্রকার রিস্ক এবং জীবনের ঝুঁকি নিয়েই, যারা হয়তো আমার লেখালেখি পড়েন বা আমার ভিডিও দেখেছেন তারা সেটা বলতে পারবেন। তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন, তো জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের 22 দফা একটি প্রস্তাবনা আমাদের ছাত্রদের পক্ষ থেকে, যে ছাত্র দুইজনের আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য ছিল, তাসনিম আল আমান এবং মতিউর রহমান, তারা সম্মানিত উপদেষ্টার হাতে প্রদান করবে। তোমার উঠে যাও, ওনার হাতে ইয়েটা সহ, এবং আমাদের নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচিতি সহ রাষ্ট্র সংস্কারের 22 দফা প্রস্তাবনা প্রদান করছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে তাসনিম আল আমান এবং মতিউর রহমান, জাযাকুল্লাহু আহসানাল জাযা। তো আমরা অনুষ্ঠান লম্বা করব না, এখন আমরা সমাপনী বক্তব্যে চলে যাব। আমাদের সম্মানিত শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি আল জামিয়া সালাফিয়া বাংলাদেশের মহাপরিচালক এবং নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান এবং মহাপরিচালককে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শনে এসেছেন মর্মে আমরা তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাহুমুল্লাহু খায়র। তারপরে একটু কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ছেলে বসো, এখন কিসের ছবি? যারা দায়িত্ব পালন করছে তারা, তোমরা কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। পরের বাক্যে তিনি বলেন, অল ইমামুন নাস আলা রাইন মাসউলুন রায়াতিহি, যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান, এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য, আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন। আল্লাহ, আর আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসালিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না, ওয়াইন উতিতাহা মাসালাতিন ওকাল্লা ইলাইহা,
যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে, কারণ উতিতাহান গাইরে মুসালাতিন ওয়াইনতা আলাইহা। আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, তুমি না চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। আমরা মাত্র বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে, তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সে মর্মে দোয়া করি। আর জনাবের নিকটে আমরা এটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। মূলত সব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকলে মিলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো। আমরা নিজে থেকে কিছু করতে চাই না, তোমার কাছে এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি, তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দাওয়া রেখে আপাতত আজকের কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই বৈঠক শেষের দোয়া করি এবং সব ছাত্র বসে থাকবো, কেউ ভিড় করব না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই বসে থাকবো, ভিড় করব না।